রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, রাধা গোবিন্দের কৃপায় আপনারা ভালো আছেন। আবারও ফিরে এলাম একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস তিথি কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, মহিমা কি আমরা জানব। এবং এই একাদশীর পারণ কবে, পারণের সময়সূচি আমরা জানব। সেই সঙ্গে জানব এই ব্রত সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র। আমরা আজকে এই ভিডিওতে সব কিছুই জানব। আপনারা সকলেই পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন এবং আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলের ধর্মীয় তত্ত্বকথা সকল ভক্তবৃন্দের কাছে পৌঁছানোর জন্য আপনারা অনুগ্রহ করে আমাকে উৎসাহিত করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন শুরু করি। তো আসছে এই বৈশাখ মাস। এই বৈশাখ মাস হচ্ছে মধুসূদন মাস। এই বৈশাখ মাস মধুসূদন মাস, এই মাস হলো জলদানের মাস। তুলসী দেবী, বৃন্দা দেবীকে জলদান করলে অনেক মাহাত্ম্য বা তুলসী দেবী, বৃন্দা দেবীর অনেক কৃপা পাওয়া যায়, ভগবত প্রেম ভক্তি লাভ হয়। তাই এই বৈশাখ মাসে প্রথম যে একাদশী হচ্ছে মোহিনী একাদশী। সেই একাদশী কোন তারিখ পড়েছে? 13ই বৈশাখ, 27শে এপ্রিল 2026 সন সোমবার। একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম হলো মোহিনী একাদশী। এই একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহিমাব্যঞ্জক, ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ একাদশী এই মোহিনী একাদশী। তাই কুর্ম পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার বদনে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শোনার জন্য মহারাজ যুধিষ্ঠির সেই ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন, হে বাসুদেব, হে গোবিন্দ, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশী অত্যন্ত মহিমাব্যঞ্জক। এই একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। তো ইতিপূর্বে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে বশিষ্ঠ মুনিকে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য অনুরোধ করেছিলেন। উত্তরে বশিষ্ঠ মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে যে কথাগুলো শ্রবণ করিয়েছিলেন সেগুলোই আমি বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো ভগবান রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে তিনি বিরহ ব্যথায় তিনি অনেক মনোকষ্ট, দুঃখ কষ্ট পেয়েছিলেন। তখন শ্রীরামচন্দ্র বশিষ্ঠ মুনিকে এই সীতা হারানোর যে বিরহ ব্যথা, তার সর্ব দুঃখ কষ্টের অবসানের জন্য বশিষ্ঠ মুনিকে বলেছিলেন, হে মুনিবর, আমার এত দুঃখ কষ্ট কেন? আমি তো ভগবান, আমার এত দুঃখ কষ্ট কেন? তাহলে আমার এই দুঃখ কষ্ট নিবারণের জন্য কি এমন ব্রত রয়েছে যে ব্রত পালন করলে আমার সর্ব মনোকষ্ট, দুঃখ কষ্ট দূরীভূত হবে? আপনি কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তখন বশিষ্ঠ মুনি তাকে বলছেন, হে ভগবান, আপনি তো জগৎজীবের কল্যাণের জন্য, আপনি তো সর্বস্রষ্টা। তাই ভগবান এই জগৎজীবের কল্যাণের জন্য তিনি যুগে যুগে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তাই বলছে যে অনুগ্রহায় ভক্তানাম মনুষাম দেহমাশ্রিতম। কোথায় বলল? ভাগবতমের 10ম স্কন্ধের 33 নম্বর অধ্যায়ের 36 নম্বর শ্লোকে বলছে যে অনুগ্রহায় ভক্তানাম মানুষম দেহমাশ্রিতম, অর্থাৎ তিনি জগৎজীব
এই জগৎজীবের কল্যাণের জন্য, ভক্তদের মঙ্গলের জন্য ভগবান যুগে যুগে এই মনুষ্য দেহ ধারণ করেছিলেন, তার লীলাবিলাস করেছিলেন। তাই বলছে, ভজতে তাদৃশী ক্রিয়া ইয়া শ্রদ্ধা তৎপর ভবেত। তাই ভগবানের লীলার রূপ, তার গুণ কীর্তন শ্রবণ করা প্রয়োজন। তাহলে কি হবে? এই লীলা রূপ রস যদি ভগবানের শ্রবণ কীর্তন করা যায়, তাহলে ভগবত কৃপা লাভ হবে, ভগবত প্রেম লাভ হবে। তাই ভগবান জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট পেয়েছিলেন। সেই কষ্টের জন্য তিনি ব্রতের কথা উল্লেখ করেছিলেন, যে এই ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটা জগৎজীবকে একমাত্র শিক্ষা দেওয়ার জন্য, তাই অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য তিনি এই মনুষ্য দেহ ধারণ করেছিলেন। অনুগ্রহায় ভক্তানাম মানুষাম দেহমাশ্রিত। তিনি ভক্তদের অনুগ্রহ করার জন্যই যুগে যুগে তিনি মনুষ্য দেহ ধারণ করেছিলেন। তাই ভগবান রামচন্দ্রকে বশিষ্ঠ মুনি এক পৌরাণিক কাহিনী শোনালেন, যে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগরী ছিল। সেই নগরীর রাজা ছিলেন ধৃতিমান। তার নগরে বাস করত ধনপাল নামে এক বৈশ্য। সেই ধনপাল বৈশ্য ছিলেন অত্যন্ত বিষ্ণু ভক্তি পরায়ণ, সমৃদ্ধিশালী এবং ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি মন্দির, গৃহ, উদ্যান, মঠ নির্মাণে বহু অর্থ তিনি দান করেছিলেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ এবং সমাজ কল্যাণের জন্য তিনি অনেক অর্থ তিনি দান করেছিলেন। তিনি সমাজের কল্যাণের কাজে তিনি নিয়োজিত ছিলেন এবং তার যে পত্নী ছিল তাকে সর্বদাই এসব কাজে সহযোগিতা করত। কিন্তু সেই ধনপালের ছিল 5 সন্তান। এই 5 সন্তানের মধ্যে অন্যতম ছিল দৃষ্টবুদ্ধি। এই দৃষ্টবুদ্ধি নামে এক সন্তান, সে ছিল অসৎ চরিত্রের এবং তিনি ছিলেন খুব অসৎ, একদম দুষ্ট চরিত্রের এই দৃষ্টবুদ্ধি। যেমন নাম তেমনই তার হচ্ছে কাজ। তিনি সবসময় অসৎ সঙ্গে ঘোরাফেরা করতেন। অসৎ সঙ্গ লাভের ফলে তার ভিতরে দুষ্ট বুদ্ধি কাজ করত। তিনি অসৎ পথে পরিচালিত হত। তিনি ছিলেন লম্পট, তার চরিত্রহীন এই দুষ্ট বুদ্ধি। তাই বলছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তিনি অসৎ সঙ্গে মদ্যপান, দ্রুত ক্রীড়া, পরস্ত্রী গমন, নানা অসৎ কর্মে এই দুষ্ট বুদ্ধি লিপ্ত থাকত। বাকি যে 4 সন্তান ছিল তারাও ছিল অসৎ চরিত্রের, চরিত্রহীন। তো এইভাবে দুষ্ট বুদ্ধি তার অসৎ কর্মের জন্য, পাপ কর্মের জন্য, তার অসৎ চরিত্রের জন্য তিনি অনেক দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করলেন। তো এইভাবে দুঃখ কষ্ট ভোগ করতে করতে তিনি একদিন অনেক দূরে চলে গেলেন, গৃহত্যাগ করলেন। এইভাবে ঘুরতে ঘুরতে এক মুনিবরের আশ্রম লক্ষ্য করলেন। সেই ঋষির আশ্রম লক্ষ্য করে তিনি সেই ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই ঋষির নাম ছিল কৌণ্য ঋষি। সেই কৌণ্য ঋষি কি করলো, ওই সময়, যে সময় তিনি মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছিলেন, সেই ঋষি তিনি গঙ্গা নদীতে স্নান করে, স্নান সেরে তিনি আশ্রমে ফিরছিলেন। এই মুহূর্তে সেই দৃষ্ট বুদ্ধির সঙ্গে সাক্ষাৎ হল। দৈবক্রমে, ঘটনাক্রমে কি হলো, ঋষি দেহ থেকে এক জল বিন্দু সেই দৃষ্ট বুদ্ধির গায়ে গিয়ে পড়ল। এবার সেই জলস্পর্শে দৃষ্ট বুদ্ধি কি হলো, তার শুভ বুদ্ধির উদয় হল, তার দৈব জ্ঞান ফিরে পেল। তখন তিনি ভাবতে লাগলেন যে আমার এত কষ্ট কেন। সঙ্গে সঙ্গে কৌণ্ডিন্য মুনির চরণে ভুলণ্ঠিত হলেন। সেই চরণে প্রণাম দণ্ডবাদ করে বললেন, হে মুনিবর, আমার এত দুঃখ কষ্ট কেন, এত আমি জ্বালা যন্ত্রণা ভোগ করছি কেন?
এর থেকে নিবারণের কি উপায় রয়েছে, কি এমন ব্রত রয়েছে যে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে পারি। তখন কৌণ্ডিন্য ঋষি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর কথা বললেন, যে শুক্লপক্ষের যে একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একাদশী। এই একাদশী ব্রত যদি ভক্তি নিষ্ঠা সহকারে তুমি ব্রত পালন করো, তাহলে ব্রতের পূর্ণ প্রভাবে তোমার সমস্ত পাপ বিদূরিত হবে, তোমার সমস্ত পাপ দূরীভূত হবে এবং তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারো। তাহলে তুমি সেই বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশী ব্রত পালন করো। তাই মুনিবরের কথা মতো দৃষ্টবুদ্ধি সেই বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতের পূর্ণ প্রভাবে তার সমস্ত পাপ বিদূরিত হলো এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি দিব্য ধাম প্রাপ্ত হলেন। তাই বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে এই কাহিনী, প্রাচীন কাহিনী শোনালেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে, হে ধর্মরাজ, এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপ রাশি বিদূরিত হয়, সকল প্রকার মনকষ্ট দূরীভূত হয়। দান, যজ্ঞ, তপস্যা, হোম করে যে পুণ্য অর্জন হয়, যে পুণ্য কর্ম, পুণ্য ফল লাভ হয়, এই একটি মাত্র একাদশী, মোহিনী একাদশী, এই একাদশী ব্রতের যে পুণ্য ফল তার সমান নয়, এত এত মাহাত্ম্য। এই একাদশী ব্রত পালন করলে সর্বপ্রকার দুঃখ নাশ হয়, সর্বপ্রকার মনকষ্ট দূরীভূত হয়, পর্বত প্রমাণ পাপ রাশি বিদূরিত হয়। এই একাদশী ব্রত পালন করলে, অর্থাৎ এই ব্রত মাহাত্ম্যকথা শ্রবণ করলে, পাঠ শ্রবণে সমস্ত কি হয়, সমস্ত পাপ বিদূরিত হয়, সহস্র গোদানের ফল লাভ হয়, এত মাহাত্ম্য। তাই আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন, সকলকে উৎসাহিত করবেন। তো একাদশীর দিনে সকাল সকাল স্নান সেরে রাধা মাধবের কাছে সংকল্প করবেন। সংকল্প মন্ত্র হচ্ছে যে, একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম্যে ভবচ্যুত। এই মন্ত্র উচ্চারণ করে রাধা মাধবের কাছে সংকল্প করবেন। ব্রত সারাদিন ব্রত উপবাস পাঠ কীর্তন শ্রবণের মধ্য দিয়ে ব্রত জাগরণ করবেন এবং পরদিন সেই ভগবান রাধা মাধবকে ধূপদীপ নৈবেদ্য ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ পেয়ে আপনারা পারণ করবেন। পারণ মন্ত্র হল, তব প্রসাদ শিকারাত কৃতম ইয়ৎ পারণম ময়া ব্রতেনানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রেয়স্বামী। এই পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ করবেন, রাধা মাধবের কৃপা লাভ করবেন, ভগবত প্রেম ভক্তি লাভ হবে। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম।